তো এই যে আমার কয়েকদিন আগে বলতে 15 দিন আগে আমি এই গাছগুলো ছোট্ট ছোট বসিয়েছিলাম। এটা হচ্ছে ক্যাপসিকাম গাছ। আর ক্যাপসিকাম গাছে এই যে ছোট ছোট ফুল এসে গেছে। আর এটা হচ্ছে ডালিয়া গাছ। এগুলো কিছুদিন আগে আমি একদম ছোট ছোট বসিয়েছিলাম। 15 দিনের মধ্যে আমার গাছগুলো এইভাবে বড় হয়ে গেছে। তো নমস্কার, আমি চন্দ্রা, লতাপাতা ছাদ গার্ডেনে আপনাদের সবাইকে স্বাগত। তো এই ফুল গাছগুলো দেখুন ভালোভাবে বড় হয়ে গেছে। আর এতে ছোট ছোট এই যে ফুল এসেছে ক্যাপসিকাম গাছগুলোতে। তো আমি কিছু লিকুইড কম্পোস্ট ব্যবহার করেছি, সেগুলো আপনাদের শেয়ার করব। এই ছোট ছোট গাছের মধ্যে আমি লিকুইড কম্পোস্টগুলো দিয়েছিলাম, আর তারপরে আমার গাছগুলোতে এরকমভাবে ফুল এসে গেছে। এই যে আমি লিকুইডগুলো তৈরি করেছি, এই যে এটা হচ্ছে আমার মানে সবজি পচা জল। এই বস্তাটার মধ্যে আমি সবজির খোসা রেখে দিয়েছিলাম, আর সেটা আমি 5 দিন পরে এই সবজির খোসার জলটা আমি নিয়ে নেব, আর এইভাবে উঁচু করে একটা জায়গায় বেঁধে দেবো। এটা খুব সহজ প্রসেস। এটাতে ভালোভাবে সবজি পচা জলটা নেওয়া যায় খুব ভালো করে। তো একটু ঝামেলা কম হয়। তো এই দেখুন এরকমভাবে ঝুলিয়ে দিয়েছি, আর এইখানে এই জলটা পড়তে থাকবে। এটা হচ্ছে সবজি খোসা, আর সব ধরনের সবজি খোসা আছে এর মধ্যে, আর সেইটা পচে জল হয়েছে। তো এইটা আমি গাছে আজকের ব্যবহার করব। তো কীভাবে এগুলো ব্যবহার করব আমি দেখাচ্ছি। ফার্স্ট হচ্ছে আমি অ্যালোভেরা এটা রেখে দিয়েছিলাম হচ্ছে 7 দিন। তো অ্যালোভেরাটা আমি এমনি নর্মাল জলের মধ্যে দিয়ে দেবো। অ্যালোভেরার জলটা, অ্যালোভেরার পাতাগুলো কুচে কুচে আমি এইখানে রেখেছিলাম, আর তার মধ্যে নর্মাল জল পাইল করে ফার্স্ট আমি ছোট্ট ছোট্ট গাছগুলোতে দেব। তো এই যে আমি কয়েকদিন আগে 3-4 দিন আগে এই বিট গাছগুলো লাগিয়েছিলাম। তো এই বিট গাছগুলো দিয়ে দিলাম। তো ছোট ছোট গাছে যখন অ্যালোভেরা পচা জল দেওয়া হয় তখন গাছগুলোর শিকড় চালতে সুবিধা হয়, আর ভালো শিকড় হলে গাছগুলো খাবার নিতেও সুবিধা হয়। দেখুন 15 দিন পরে আমার গাছগুলো এত সুন্দর হয়ে গেছে বিট গাছগুলো, যে 15 দিন আগে আমি জলগুলো দিয়েছিলাম, আর তারপরে এই 15 দিনের মাঝখানে একবার দিয়েছি সবজি পচা জল। ছোট্ট ছোট্ট এইখানে আছে ডালিয়া গাছ, আর আছে ক্যাপসিকাম গাছ, ছোট ছোট ফুল গাছ, সব রকম আছে। তো এইগুলোতেও আমি এই অ্যালোভেরা জলটা দিয়ে দেবো। আর দেখুন এই যে 15 দিন পরে এই গাছগুলো আমার এরকম হয়েছে। আমি 7 দিন মাঝখানে একবার আমি সবজি পচা জল দিয়েছিলাম, সবজির খোসা পচা জল দিয়েছিলাম, আর তারপরে এইরকম হয়েছে আমার গাছগুলো। আর এই যে ছোট্ট ওলকপি গাছগুলো আমি এখন বসিয়েছি। তো এই সব ওই বিট গাছ ওলকপি গাছ সব আমি 3 দিন আগে বসিয়েছি, তো 3-4 দিন আগে বসিয়েছি। তো এইগুলোর মধ্যে দিয়ে দেবো। এখানেও আমার বিট গাছ আছে। তো এই বিট গাছগুলোই আমি ওই মানে দিয়ে দিলাম। যেগুলো ছোট গাছ 3-4 দিনের মধ্যে বসিয়েছি সেইগুলোতেই আমি অ্যালোভেরা জলটা দেবো, যাতে গাছের শিকড়টা ভালো হয়। এবারে আমি চলে এসেছি আবার এই যে সবজির খোসার জলটা নিচ্ছি, আর নিয়ে নেব হচ্ছে আমি পাকা এবং কাঁচা 2 রকমের কলা পেস্ট করে রেখে দিয়েছি এই যে এইখানে। আর আমি এটা মিক্সিতে পেস্ট করেছি, আর আপনারা এমনি ভিজিয়ে রাখতে পারেন। তো এটা আমি সেই কলা পেস্ট করা, আর এটা আমি 3-4 দিন রেখে দিয়েছিলাম, আর তারপরে এই সবজি পচা জলের সঙ্গে মিশিয়ে আর তারপরে দিয়ে দিচ্ছি। এগুলো আমি যেইগুলোতে ফল এসে গেছে, ফল হচ্ছে, এটা উচ্ছে গাছে দিচ্ছি। উচ্ছে গাছে আমার অলরেডি ফল হচ্ছে। যারা আমার ভেজিটেবল হারভেস্টিংয়ের ছবি দেখেছে তারা জানে, ভিডিওগুলো দেখছেন তারা জানেন। এই যে আর এই বেগুন গাছটাও দিয়ে দিলাম, দেখছেন যে প্রচুর হারে বেগুন হয়েছে। তো দিয়ে দিলাম এই গাছটায়ও, যেগুলো ফল হয়েছে সেই গাছগুলোতে আমি দিয়ে দিলাম। আর এদিকে আমি দিয়ে দেবো আরও, ওদিকে উচ্ছে গাছও আছে। আর এই যে লঙ্কা গাছে প্রচুর ফুল হয়েছে, এই লঙ্কা গাছটায়ও দিয়ে দিলাম। আর যে কলা পচা জল, তো এটা খুবই উপকার, গাছে ফল আনতেও সুবিধা। যখন ফুল এসে যায় গাছে তখন এই যে ক্যাপসিকাম গাছটায় ফুল এসে গেছে, তো এইটার মধ্যে আমি দিয়ে দিলাম। যেগুলো ফুল এসে যায় ফল হয় ওই গাছগুলোই দেওয়াই ভালো। তো এইগুলো আমি যেগুলো গাছগুলো আমি রিপোর্টিং করেছি ফুল গাছ, সেইগুলোতেও আমি দিয়ে দিচ্ছি এই জলটা। আর অনেক রকমের ফুল গাছ এখানটায় আছে, আর রঙ্গন ফুলও আছে, তো আমি দিয়ে দিলাম এই জলটা।
এরপরে আমি আরেকটা লিকুইড করেছি, সেটাও দেখাচ্ছি। আর এই যে বেগুন গাছটাও দিলাম, এখানে উচ্ছে গাছটাও দিয়ে দিলাম, আর উচ্ছে গাছেও উচ্ছে হচ্ছে। তারপর আরেকটা আমি লিকুইড করছি, এখানে এইটা আমি দিয়ে দিচ্ছি সবজি পচা জল দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেবো হচ্ছে ফ্যান, যেটা আমি 4-5 দিন ধরে একসঙ্গে রেখে দিয়েছিলাম, সেই ফ্যানটা দিয়ে দিলাম। আর যতটা সবজি পচার জল ততটাই ফ্যান দিলাম, আর তারপরে ততটা পরিমাণ দিয়ে দিলাম হচ্ছে ওই কলার পেস্টটা, কলাগুলো যেগুলো পেস্ট করেছিলাম। এখানে কাঁচা পাকা দু রকমের কলা আছে, আমি বললাম তো। তো এটা ভিজিয়েও চটকে দেওয়া যায়, তো আমি পেস্ট করে নিয়ে আর ভিজিয়ে দিয়েছিলাম। ফার্স্ট পেস্ট করেছি, তারপরে ভিজিয়েছিলাম 5 দিন কলার পেস্টটা, তারপরে আমি এটা গাছে দিয়ে দিয়েছি। তো এখানে এই যে গাছগুলোই আমার লঙ্কা গাছগুলো দেখুন, এই যে বড় বড় লঙ্কা গাছ, এখানে ফুল এসেছে, প্রচুর পরিমাণে ফুল এসেছে এই লঙ্কা গাছগুলো। এখানে যে এই ক্যারেটটার মধ্যে হয়ে আছে, অল্প বোঝা যাচ্ছে, কিন্তু ছোট ছোট ফুল প্রচুর পরিমাণে এসছে এখানে। তো খুব ভালো বোঝা যাচ্ছে না যে ছোট ফুলগুলো যে এসছে, খুব ভালো দেখা যাচ্ছে না, অল্প অল্প দেখা যাচ্ছে। যাই হোক, তো এই যে ফুলগুলো দেখুন কিভাবে হয়েছে। তো আমি এটা আমার অনেকটা বড় বড় লঙ্কা গাছ, তো এখানে দিয়ে দিলাম এই জলগুলো। আর ওদিকে আমি বিনস গাছে দিয়ে দেবো। দেখুন এই যে লঙ্কা গাছটা, ছোট ছোট ফুল, অনেক ফুল দেখানোর চেষ্টা করছি আমি একটু। তো এখানে এই যে উচ্ছে গাছটা যে দিয়েছিলাম, এইখানে এই উচ্ছে গাছটায় কিন্তু আমি ফল এসে গেছে, এটা প্রচুর পরিমাণে ফল হচ্ছে উচ্ছে, দেখুন এই যে যেগুলো প্রচুর ফল হচ্ছে। তো এইটা একটু ভালো সারের দরকার, তো ওই জন্য আমি দিয়ে দিচ্ছি। আর এখানটায় এই যে বেগুন গাছটায়ও দিয়ে দিচ্ছি জলটা। ছোট ছোট বেগুন হয়ে আছে প্রচুর, তো সেই জন্য আমি এইখানে দিয়ে দিলাম। তো এইখানে এই যে তারপরে ছিল ব্রকলি গাছ ছিল, ফুলকপি গাছ ছিল, এগুলোতেও আমি সব গাছগুলোতে এগুলো আমি দিয়ে দিচ্ছি। এগুলো অনেকটাই বড় হয়ে গেছে এবারে, ওই জন্য এই গাছগুলোয় আমি এই জলটাই দিয়ে দিলাম। ফুলকপি গাছগুলো বড় হয়ে গেছে দেখুন কিভাবে। আর এই যে আমার তারপরে ফুলকপি গাছগুলো এই যে ফুল এসে গেছে। এই লিকুইডটা দেওয়ার 10 বা 15 দিন পরে আমি এই ছবিটা নিয়েছিলাম। 15 দিন পরে ছবিটা, এই যে ফুলকপিগুলো সব ফুলকপি এসে গেছে। তারপরে এদিকে আমার বিনস গাছ ছিল, সেই বিনস গাছগুলোতেও আমি এই একই লিকুইডগুলো দিয়ে দিচ্ছি, যেটা আমার সবজি পচা জল, ফ্যান আর কলার, কাঁচা আর পাকা কলার খোসা ভেজানো যে জলটা, সব আমি এই গাছগুলোতেও দিয়ে দিলাম। আর এইদিকে এই যে আমার বুগেনভেলিয়ার গাছ দুটো ছিল, এখানে ফুল বড় হয়েছে কিছু, আর ছোট ছোট প্রচুর পরিমাণে ফুল আসছে। তো এটা ফুল আসার সময়, তো তাই এইখানেও আমি এই জলটা দিয়ে দিলাম। তো এইভাবে আমি এই জলগুলো আমি লিকুইড কম্পোস্টগুলো দিই। আর এই যে কপিটায় আমি দিয়েছিলাম, ওলকপি গাছগুলো দিয়েছিলাম, অলরেডি ওলকপি গাছগুলো 15 দিন পরে আমার তোলা হয়ে গেছে, তুলে রান্না হয়ে গেছে, আমি তাই দেখাতে পাচ্ছি না আর এর সাইজটা। তো এখানেই আজকে শেষ করছি। তো আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন।